কাউকে খুব পরিমাণ ভালোবাসার পর তাকে যদি মানুষ বিয়ে না করতে পারে বা জীবন থেকে হারিয়ে ফেলে, তার জন্য অনেক কান্নাকাটি করে বা তাকে পেলো না কেন সেই নিয়ে সে মানসিকভাবেও ভেঙে পড়ে। অনেক ছেলেরা তো নেশায় আক্রান্ত হয়ে পড়ে বা অনেক ধরনের বাজে জিনিসের মধ্যে ঢুকে পড়ে, আবার অনেকে নিজেকে সামলিয়ে নেয়। আসলে প্রিয় মানুষকে ভোলাটা এতটা সহজ না। তবে আমি মনে করি কি, যদি আপনার জীবন থেকে কেউ হারিয়ে যায় বা কাউকে না পান, তাহলে মনে হয় সেটাই ভালো। কারণ আল্লাহ হয়তো আপনার জন্য ভালো কিছু রেখেছে। আল্লাহ হয়তো চায় না যে আপনি কষ্ট পান। এ কথাটা কেন বললাম, দেখেন এমনও কিছু কিছু সম্পর্ক আছে যারা ভালোবেসে বিয়ে করে, বিয়ে করার পর দেখা যায় যে একে অপরের প্রতি টানটা হয়তো 5-6 মাস থাকে, একটা বাচ্চা হওয়ার পর আর টানটা থাকে না বা টানটা কমে যায়। কেউ একজন তাকে খুব পরিমাণ ভালোবাসলো, সে তাকে গুরুত্ব দিল না, পাত্তা দিল না, তাকে অবহেলা করলো বা তার কোনো ইমোশনই তার কাছে ইমোশন মনে হইতেছে না, তার কোনো কষ্টটাই তার কাছে কষ্ট মনে হইতেছে না। মানে একে অপরের প্রতি যে গুরুত্বটা দেওয়া, সে গুরুত্বটা নেই, কমে গেছে। তখন সেই মানুষটা কি করে, হয়তো একটা বাচ্চা হয়ে যায় বা 2টা বাচ্চা হয়ে যায়, তীব্র অবহেলা পাওয়ার পরেও সে মানুষটা সংসার করে যায়, কারণ বাচ্চাটার মুখের দিকে তাকাইয়া। এখন দেখা যায় যে ধরেন আপনি চাইলে সব কিছু করতে পারবেন, কিন্তু চাইলে কখনো সন্তানকে কষ্ট দিতে পারবেন না। ছেলে হোক বা মেয়ে হোক, মানে একজন বাবাও চায় না একটা সন্তান কষ্ট পাক, একজন মাও চায় না। বিয়ের পর যদি স্ত্রী তুচ্ছ-তাচ্ছিল্য অবহেলা করে, তাহলে স্বামী সন্তানের দিকে তাকায় হয়তো সংসারটা করে যায়। আবার স্ত্রীকে যখন অবহেলা করে, তখন স্ত্রী হয়তো সন্তানের দিকে তাকায়া সংসারটা করে যায়। তো এভাবেই কিন্তু দিন চলে যায়। তো ধরেন আপনি কাউকে পাননি, তার জন্য কষ্ট লাগবে 5 বছর 6 বছর এরকমই। তারপর যখন আপনি বিয়ে করে সংসার ধর্ম করে ফেলবেন, তখন কিন্তু অতীতে সব ভুলে যাবেন, আপনার একটা নতুন জীবন পাওয়া হবে। আর আপনি একজনকে খুব পরিমাণ ভালোবাসলেন, সেও আপনাকে ভালোবাসলো, হঠাৎ করে কারো মন যদি পরিবর্তন হয়ে যায়, সেটা আপনার কিছু করার থাকবে না। আপনি কিন্তু তিলে তিলে কষ্ট পাবেন। আপনি কখনো তার ফোনে অন্য কারো ছবি, অন্য কারো পিক, অন্য কারোর সাথে কথাবার্তা বলা, ওইটা দেখতে পারবেন না। আবার এমন কেউ আছে যারা কারোর সাথে সম্পর্কেও জড়ায় না, কোনো কিছু করে না, অহেতু মনের মানুষকে কোনো গুরুত্ব দেয় না, কোনো পাত্তা দেয় না। যে মানুষটা বলতো যে তুমি না খাইলে আমি খাবো না, সে মানুষটাকে যদি বলে যে তুমি খাবা, হয়তো সে বলে যে খিদা লাগলে আমি নিজেই খেয়ে নিব। আসলে পাওয়ার আগে অবহেলা একটা জিনিস, কিন্তু পাওয়ার পরে অবহেলাটা খুব কষ্টকর হয়ে যায়। মানুষ হয়তো প্রেমে মানে কারো প্রতি হয়তো কারো ইন্টারেস্ট করার জন্য অনেক রকমের অনেক বাহানা করে, অভিনয় করে। সে অভিনয় দেখে মানুষ হয়তো প্রেমে পড়ে, কিন্তু অভিনয় থেকে বেরিয়ে আসা বা তাকে ভুলে যাওয়া এত সহজ না।